রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে চলছে মহানগরীর ১৩টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থীর হলফনামায় দেয়া তথ্য ও যোগ্যতা অযোগ্যতা বিশ্লেষণ করে মনোনয়নপত্র বৈধ অথবা বাতিলের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার যাচাই বাছাইয়ে ঢাকা ১৭ আসন থেকে প্রার্থিতার বৈধতা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে বিএনপি নেতা আব্দুস সালাম জানান, স্বৈরাচার সরকার চলে গেলেও গণতন্ত্র মুক্তি পায়নি, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আসবে। ইনশাআল্লাহ ঢাকা ১৭ জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে এবং আগামী নির্বাচনের পরে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবেন। এদিন ঢাকা ৮ আসনে বৈধতা পেয়েছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় নির্বাচনী প্রচারণায় কয়েকটি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন তারা। সেই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন কয়েকজন প্রার্থী। চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। আমরা মনে করি এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত। তবে আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা দেখছেন না বিএনপি মনোনীত প্রার্থীরা। ভোটের লড়াইয়ে জয়ী হতে কাজ শুরু করার কথা জানান তারা। এনসিপি বা জামাতে ইসলামের যদি আপনি বলেন যে ভোটারে সমতল হতে হবে, সেটা তো আপনি পারবেন না। কর্মীতে সমতল হতে হবে, সেটা তো পারবেন না। তো জনপ্রিয়তা, ভোটের আধিক্য, ভোটারদের উৎসব, কর্মীদের অ্যাক্টিভিটিস, এটা তো বড় দল এগিয়ে থাকবে, এটাই ন্যায্য। 12ই ফেব্রুয়ারি প্রচুর লোক ভোট কেন্দ্রে যাবে। আমরা এলাকায় কাজ করছি, ইনশাআল্লাহ একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই ঢাকা 11 অন্ততপক্ষে আমি বলতে পারি আমরা নির্বাচনটা করবো ইনশাআল্লাহ। আর ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা সহ বেশ কয়েকজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান প্রার্থীরা। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমি কোনো গুরুত্বপূর্ণ প্রার্থীর বৈধতা, তাদের প্রার্থিতা অবৈধ করাটাকে আমি মনে করি এটা যুক্তিসঙ্গত হবে না। দিন শেষে যাচাই বাছাইয়ের তথ্য তুলে ধরেন রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জনে। আজকে বাছাই শেষে ১১৯টি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে, ৫৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, একটি মনোনয়নপত্র স্থগিত আছে। উনি সময় চেয়েছেন, এটা স্থগিত আছে। যাচাই বাছাই চলবে রোববার পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে আপিল করা যাবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।